আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে এত সুন্দর ঝরঝরে পোলাও বানানো যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চালটা আপনাদের ভালোভাবে দেখাই। চালটা কিন্তু খুবই ছোট দেখতে এবং চালটা থেকে একটা আলাদা সেন্ট বের হয়। তো এই চালটা আমাদের এখানে খাস চাল নামে পরিচিত। আপনাদের এলাকায় আপনারা এই চালটাকে কী নামে বলেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কৌটো চাল। চালটাকে খুব ভালোভাবে আমি 3বার পরিষ্কার করে ধুয়ে নেব। তো চাল এখানে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে পোলাও বানানোর জন্য আমি সর্বপ্রথমে পানিটাকে রেডি করে নেব। পানির পরিমাণটা সবসময় ঠিক রাখতে হবে। যতটা চাল নেবেন তার ডবল পানি নিতে হবে। এখানে আমি 2 কৌটো চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 4 কৌটো। পানির পরিমাণ ঠিক না থাকলে ভাত কিন্তু ঝরঝরে হবে না, সেজন্য পানিটাকে অবশ্যই ঠিক করে নেবেন। এরপরে পানিটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। পানিটাকে আমি ঢেকে দিলাম। পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে দেখায় ফ্রাই প্যানের মধ্যে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তেল ও ঘিটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে। এরপরে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব ভালো করে। খুব একটা বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এখানে আমি একটা ছোট সাইজে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজটাকে। বারে বারে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে আমি তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি গোটা মশলা ফোড়ন দেব। এখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ, কিছুটা পরিমাণ দারচিনি ও একটা তেজপাতা। ভালো করে এগুলোকে একটু গরম করে নেব তেলের মধ্যে। তারপরে ওর তেলের মধ্যেই আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালটা। তবে চালটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে চালটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। 2-3 মিনিটের মতো এটাকে একটু ভালো করে ভেজে নেব। এদিকে আপনাদের দেখায় পানিটাও ফুটে গেছে। তো চালটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালটা একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরকম অবস্থায় আমি কিন্তু এবারে ওই ফুটানো পানিটা চালের মধ্যে দিয়ে দেব। এখানে পানি কম বেশি করার দরকার নেই, পানিটা আমি মেপেই নিয়েছিলাম। তো পানিটা দেওয়ার পরে ভালো করে চালটাকে আবার নেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আবারও বেশ ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এটাকে 2-4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আপনাদের দেখায় পানিটা আস্তে আস্তে অনেকটাই কমে এসছে এবং চালটাও একটু নরম হয়েছে। এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম মটরশুঁটি। কয়েক টুকরো গাজরকে বেশ ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢেকে দিয়েছিলাম।
ঢাকনা খুলে আপনাদের দেখায়। পোলাওটা মোটামুটি হয়েই এসেছে। পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে ভালো করে ভাতটাকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে আমি এটাকে একটু দমে রেখে দিয়েছিলাম। এরপরে আপনাদের ঢাকনাটা খুলে দেখায়। পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটা আমার অফ আছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। এখন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই ধনেপাতা আছে, তাই একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তারপরে ভাতটাকে বেশ একটু ওপর নিচে করে একটু খুন্তির সাহায্যে নেড়ে দিলাম। তো পোলাও ভাত একটু গোলাপ পানির সেন্ট না হলে তো ভালো লাগে না, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলাপ পানি, ছোট চামচের 1 চামচ। তারপরে ভাতটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো আজকের পোলাওটা আমার রেডি হয়ে গেছে। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ভাতটা দেখেন, আপনাদের দেখায়। ভাতটা এতটাই ঝরঝরে হয়েছে কি বলবো। ভাত কিন্তু একটার সাথে একটা জড়িয়ে নেয়, একদম ঝরঝরে। এরপরে এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের মতো পোলাও আমার রেডি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।